আজ আমি বানিয়ে নিয়েছি আলতি পুঁইয়ের তরকারি। আলতি পুঁইয়ের তরকারি আমার খুব ভালো লাগে। ফার্স্টে একটা চামচ দিয়ে আমি আলতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি চামচের পেছনটা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আলতিগুলো এরকম সাদা সাদা হয়ে এলে এরপর আমি এটাকে বটির দ্বারা 4 ভাগ করে নেব। তোমরা 2 ভাগও করতেও যাতে সেদ্ধ হয় সেজন্য আমি এটাকে 4 ভাগ করলাম। এবং পুঁই ডাঁটাগুলোকেও আমি 2 ভাগ করে কেটে নিয়েছিলাম যাতে সেদ্ধ হয় ডাঁটাগুলো। অনেকটা বড়ি ভেজে তুলে নিয়েছিলাম আগে। তারপরে আমি দিলাম 5 ফোড়ন, তারপর দিয়েছি পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে অল্প নুন দিলাম যাতে পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এরপর আমি আলতিগুলোকে দিয়ে দেবো, তার সাথে আমি ডাঁটাগুলোকেও দিয়ে দেবো। আলতি আর ডাঁটা একসাথে লাল লাল ভাজা হয়ে এলে হালকাভাবে, তো সেই সময় আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প নুনও দিলাম। লঙ্কা যে যেমন পারবে ঝাল দিতে পারো, আমি খুব বেশি ঝাল খাই তাই আমি ঝালই দিলাম। কষা হয়ে গেলে অল্প করে জল দিয়ে আরেকটু কষে নিলাম। এরপর আলতিগুলো যাতে সিদ্ধ হয় সে অনুসারে আমি জল দিলাম খানিকটা। এরপর আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম একটু বেশি করে, প্রথমটা জাল দিয়ে তারপর খানিকটা কমিয়ে নেব যাতে ডাল সিদ্ধ হয়। আমি দেখে নিচ্ছি কিছুক্ষণ 10 মিনিট পর সেদ্ধ হয়েছে কিনা। আমার আলতিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বেশি করে জাল দিয়ে এটাকে নেড়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি। এবার দেখো।